নমস্কার আপনাদের সবাইকে। আমি আজকে শিব পুরাণের একাদশ আর দ্বাদশ অধ্যায়টা পাঠ করলাম। তো তার মধ্যে বলা হয়েছে যে মাতা পার্বতী যখন ভগবান শিবের কাছে হিমালয় গমন করেছিল, যে ভগবানের দর্শন পেয়েছিল ওই সময় একটা গুহার মধ্যে, ওইখানটাতে ভগবান শিব আমাদের ধ্যানের মধ্যে ছিলেন। তো ওই সময় মাতা পার্বতী এসেছিলেন। তো কামদেব নিজের বাণ নিক্ষেপ করাতে আমাদের শিব বাবা ওনার ওপর রেগে গিয়ে ওনাকে তো ভস্মীভূত করলেন। কিন্তু সকল দেবতারা যখন বোঝালো, তখন তিনি বললেন যে দাপর যুগে শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর সন্তান প্রদ্যুম্ন নামে ওনার জন্ম হবে। আর ততদিন ওনার ওয়াইফকে রতিমাকে ডাকা হয়েছিল সমুদ্রের রত্নভরা দেশে। সেখানে তিনি অপেক্ষা করছিলেন কামদেবের পুনরুজ্জীবনের জন্য, আর মায়ের বন্দনা করছিল যাতে মা তার স্বামীকে পুনর্জীবন করে দেন। এটার ব্যাপারে আরেকটা কাহিনীও আছে। মা কামাখ্যার উনি গিয়ে পুজো করেছিলেন, কামরূপ কামাখ্যা মায়ের কাছে 100 বছর ধরে তপস্যা করাতে মা তার উপর সন্তুষ্ট হয়ে তার স্বামীকে যে শিব বাবা ভস্মে পরিণত করেছিলেন তাকে আবার পুনরুজ্জীবন করার জন্য। তো এখানে মা বাবা আলাদা না, একজন রাগের মাথায় ভস্মে পরিণত করে দিলেন, তো আরেকজন তাকে তার স্বামীকে ফিরিয়ে দিলেন তার হাতে। তো দুজনে আলাদা না, দুজনে একই আছেন। তো এটাই বলা হয়েছিল একাদশ অধ্যায় নমঃ শিবায়। আর দ্বাদশ অধ্যায় বলা হয়েছে যখন মাতা পার্বতী ওই গুহা থেকে নিজের ঘরে এলেন হিমালয় রাজভবনে, তখন ওনার হৃদয় মনে শুধুমাত্র শিবই রয়েছে, আর কিছু ছিল না। তো ওই টাইমে উনি ওনার বান্ধবী জয়া বিজয়াকে দিয়ে বলতে পাঠালেন হিমালয়ের কাছে, ওনার পিতার কাছে, যে উনি তপস্যায় করতে চান শিবের জন্য, ওনাকে নিজের জীবনসঙ্গী রূপে পেতে চান। তো রাজি হয়ে গেলেন ওনার পিতা, কিন্তু মা কিছুতেই রাজি হচ্ছিল না। ওনার মেয়ে কোমল শরীর, এতদিন যেরকম মা বাবারা যত্নে বড় করে, ময়না মাও তাকে সেরকমভাবে আটকে রাখলো। মায়ের অবজ্ঞা করে তো গেল না, কিছুদিন ছিল হিমালয়ের রাজভবনে। কিন্তু মা ময়না দেখলো যে কীরকমভাবে মা কষ্ট পাচ্ছে মাতা পার্বতী, মনে প্রাণে শুধু শিবই শিব। তো তখন তিনি ওকে আজ্ঞা দিলেন। তারপর তিনি চলে যান তপস্যা করতে। তিনি গ্রীষ্মের মধ্যে গরমে আগুনের ঘেরার মধ্যে দাঁড়িয়ে তপস্যা করেছেন, বর্ষায় মাটির মধ্যে দাঁড়িয়ে তপস্যা করেছেন, শীতকালে জলের মধ্যে দাঁড়িয়ে তপস্যা করেছেন। এত কঠিন তপস্যা একটা কুমারী ছোট, তার তপস্যা দেখে সমস্ত ঋষিগণ তাকে দেখার জন্য আসতেন, তাকে বাহবা দিতেন যে তার তপস্যায় শিব তার উপর সন্তুষ্ট হবে, তাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করবেন। তো সকলে আসতো, মাতা পার্বতীও তার সকলকে সৎকার সহকারে সেবা করতেন। উনি যেখানটাতে তপস্যা করেছিলেন সেটা পরবর্তীকালে হর পার্বতী আশ্রম, বন ছিল ওটা, হর পার্বতী বনে পরিণত হয়। ওই বনটার নামই হর পার্বতী বন। ওখানটাতে মা প্রত্যেকটা গাছ লাগিয়েছিল, এক একটা গাছ মা নিজের হাতে লাগিয়েছিল। প্রথমে তো জঙ্গল ছিলই, কিন্তু তিনি নিজে হাতে এক একটা চারা পুঁতলেন। ওনার তপস্যা তো সহস্র বৎসর ধরে হয়েছিল। তো ওই চারাগুলো গাছ হয়ে বৃক্ষে পরিণত হলো, একটা অপূর্ব কৈলাস রূপে পরিণত হয়েছিল। প্রত্যেক গাছে ফুল, প্রত্যেক গাছে ফল,
মা প্রকৃতি যেন শিবের সাথে মিলনে আকৃষ্ট হয়ে যাচ্ছিল, সেটা সেই বোনটা জানিয়ে দিয়েছিল। তো এই রূপে এইভাবে মা নিজে তপস্যা করেছিলেন। তো এটা দ্বাদশ অধ্যায় শিবপুরাণে জানানো হয়েছে। কালকে আমি ত্রয়োদশ অধ্যায় পড়ব, তো তখন আপনাদের ত্রয়োদশ অধ্যায়ের ব্যাপারে জানাবো যে ত্রয়োদশ অধ্যায় শিবপুরাণে কী বলা হয়েছে। থ্যাংক ইউ।